লোকের কথা বলছে বিদায়। স্বাধীনতা 50 বছর আর বাপেরও জন্মদিন। সেই এইভাবে এই বাংলার জমিনে মানুষকে একে একে ঠুকে ঠুকে এই শেখ হাসিনায় মারছে। আর আজকে শেখ হাসিনায় বলে যে বাংলাদেশের মানুষ শান্তিতে নেই, তার জন্য কান্দে। প্রিয় আপা, নাটক বন্ধ করেন। আপনার জন্য কেউ কান্দে না। অবুঝ কিছু শিশু আছে না, যে তারা বোঝে না, ভাতের জন্য কান্না করে ক্ষুধা লাগলে। আপনি এখন ঠিক ওরকম অবুঝ মানুষের মতো আবেগের বশতে বলতেছেন যে আপনার জন্য লোকজন কান্না করে। আপনার জন্য এখন কেউ কান্না করে না, বরঞ্চ দেশের মানুষ বলে আগে চড়ে। রাস্তাঘাটে যে হাইটা দেখেন গা, যে যে চোরাই প্রধানমন্ত্রী বাংলাদেশের সব কিছু চুরি করতে পারে, বাংলাদেশটাকে ধ্বংস করতে পারে, যে চোরাই প্রধানমন্ত্রী নিজেদের দলের লোকজনদেরকে রোহিঙ্গা বানায়া চইলা যেতে পারে, মৃত্যুর মুখে ঠেলা দিয়া পালায় যেতে পারে, দুই বইনে, তাও একজনের কুলে নরেন্দ্র মোদীর কুলে ঢুলে একজন, আবার আরেকজনকে ফিরিয়ে দেওয়া হয়েছে, দুই বইনে চলে গেছেন। তাতে দেশের মানুষ মনে করেন অনেকেই খুশি আছে। কিন্তু কিছু মানুষ যারা লাফাইতেছে তারা না বুঝে লাফাইতেছে, 4 নম্বর ছাগলের বাচ্চার মতো লাফাইতেছে। সুখ কাকে বলে, দুঃখ কাকে বলে বুঝে না, আবেগের বশতে তারা ভুল করতেছে। যেমন হাসিনা এখন আবেগের বশতে নয়াদিল্লি থেকে একটা ভাষণ দিছে, 32 নম্বর বাড়িগুলা ভেঙে ফেলছে, আরো বাড়িঘরগুলা ভেঙে ফেলছে। এই হাসিনাকে আমি মনে করাই দিতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভাষণ বন্ধ করার জন্য যা যা করণীয় দরকার সব কিছু করছে। ভাষণ বন্ধ করতে পারছেন? পারেন নাই। কিন্তু আপনার ভাষণ বন্ধ করার জন্য বাংলার ইয়াজউদ্দিন যখন উপদেষ্টা ছিল, ইয়াজউদ্দিন যে উপদেষ্টা মানে না, না মানার পরেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাই পছন্দ করে কিন্তু ফখরুদ্দিনকে আনছে, এবং সেনাপ্রধান ছিল মহিনুদ্দিন। যখন শেখ হাসিনার পছন্দের প্রার্থীকে শেখ হাসিনা আইনা অতি শিগগির একটা নির্বাচন দিতে বলছিল, সেই নির্বাচন কিন্তু ফখরুদ্দিন না দিয়া দুই নেত্রীকে এবং এমপি মন্ত্রীদেরকে কারাগারে প্রেরণ করে। শেখ হাসিনা কিন্তু সেখানে উল্লেখ করছে শেখ হাসিনাকে কারাগারে প্রেরণ করছিল। কারাগার থেকে বের হয়ে উনি একাই নির্বাচন করছিল, কোনো জোর ছিল না। আওয়ামী লীগের সাথে কোনো জোট ছিল না, জোট ছিল বিএনপির সাথে, এবং জামাত বিএনপির জোট ছিল। একা জোটেই কিন্তু আওয়ামী লীগ সরকার গঠন করে। শেখ হাসিনার কিন্তু সেখানে ভুল হয়েছে, মানে আমি সংক্ষেপে এটা তুলে ধরার চেষ্টা করলাম। শেখ হাসিনার কিন্তু গণনায় ভুল হয়েছে, হয়তো বা তার বয়স হয়েছে এর জন্য উনি কথাবার্তা এভাবে বলছে কিনা সঠিক আমার জানা নাই, কারণ বয়স হলে তো মানুষের ব্যতিক্রমভাবে কথাবার্তা বলে। শেখ হাসিনা যে কথাবার্তা বলছে তার কথার পরিপ্রেক্ষিতে বলবো, শেখ হাসিনা বাংলার জমিনের ফিরার কিছুদিন পরে প্রেসিডেন্ট জিয়ায় নিহত হয়, সেই মৃত্যুর জন্য দায়ভার শেখ হাসিনার নিতে হবে। যখন 1-11 যখন নির্বাচনের কথা বলছে, এককভাবে উনি নির্বাচনে পাশ করে গেছে, সেটা শেখ হাসিনা দুর্নীতি করছে, কারণ মহিনুদ্দিনকে নিজের ভাতার বানাইয়া বাংলাদেশের অর্থনীতি লুট করে নিয়ে গেছে। মহিনুদ্দিন নিজের স্বার্থর দিকে চাইয়া এককভাবে শেখ হাসিনা পাশ করে গেছে, জনগণের ভোট দেওয়ার সুযোগ পায়নি। তারপরের থেকে যত নির্বাচন হয়েছে পুতুল খেলার নির্বাচন। শেখ হাসিনা বলছিল যে শেখে চাইছিল উন্নয়নের রোল মডেল বাংলাদেশ বানাইতে, সেই উন্নয়নের রোল মডেল বানাইছে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু শেখের টাকায় হয়নি, শেখের বেটির টাকা, তোর বাপের টাকায় কি শেখের বেটির টাকায় হয়নি। বাংলাদেশ যদি কোনো উন্নয়ন হয়ে থাকে সেটা বাংলাদেশের জনগণের টাকায় হয়েছে, প্রবাসীদের ট্যাক্সের টাকায় হয়েছে। পদ্মা সেতুটা একটা ছোট বাটনের মোবাইলের সিমের ট্যাক্সের টাকায়ও টাকা কাটা হয়েছে। সেই পদ্মা সেতু যদি উন্নয়নের রোল মডেল বলে, যে শেখ হাসিনার বাপের রোল মডেল 40-এর রোল মডেল, তাহলে বলবো তোর 40-এর রোল মডেল ওই পদ্মা সেতু। কারণ পদ্মা সেতু তোর বাপের টাকায় না, শেখ হাসিনার টাকা না, কারো টাকা না, এটা আমাদের টাকা, বাংলাদেশের জনগণের টাকা। আমাদের এই কারেন্ট বিলের থেকে, গ্যাস বিলের থেকে, চাউলের থেকে, ডাউলের থেকে, মোবাইল থেকে আমাদের ট্যাক্স কাটা হয়েছে, সেই ট্যাক্সের টাকায় এই পদ্মা সেতু হয়েছে। সেই সেতুর কথা তো নাই বললাম। শেখ হাসিনা পাগল হয়ে গেছে, শেখ হাসিনার মাথা নষ্ট হয়ে গেছে। শেখ হাসিনা পালায় না, কিন্তু শেখ হাসিনা পালাইয়া গেছে নয়াদিল্লিতে। ঠিক সেভাবে কিন্তু শেখ হাসিনা একটা কথা বলছে, আপনারা সকলেই জানেন। যারা ছাত্রলীগ করেন তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে একটা কমেন্টস করে যাবেন, কারণ এই শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বলছিল ছাত্রলীগ মানে আমাদের গঠিত কোনো দল না, সেটা কিন্তু অস্বীকার করছিল। তখন কিন্তু ছাত্রলীগ যারা করেন অনেকে কিন্তু মন খারাপ করে ছাত্রলীগের থেকে আপনারা পদত্যাগ করছেন। ছাত্রলীগ তাদের সংবিধানের নাই, তার জন্যই কিন্তু ছাত্রলীগ আগে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, যেটাও তত্ত্বাবধায়ক সরকারের আমলে, এখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার আমলে নিষিদ্ধ করা হয়েছে। এখন আবার উনি দাবি করে যে ছাত্রলীগ দলটা উনার বাবাই দিয়ে গেছে। মূলত শেখ হাসিনার জন্মের ঠিক আছে, শেখ হাসিনার কর্মের ঠিক আছে। আমি জাস্ট সংক্ষেপে কথা বলে শেখ হাসিনার কথাগুলো বললাম। শেখ হাসিনার কথার সাথে, শেখ হাসিনার কাজের সাথে, এবং এই যে আজকে রানিং যে
ক্ষমতা যে নিজের ধৈরা রাখছে, বারবার দিনের ভোটকে রাতে করছে, দিনের ভোটকে রাতে করছে এবং বাক্স ভরে রাখছে, ইভিএম এর নামে বারবার নাটক করছে নরেন্দ্র মোদীর সাথে। স্বাধীনের 50 বছর উপলক্ষে বাংলাদেশে নরেন্দ্র মোদীকে আনছে, তার বিনিময়ে কত মানুষের প্রাণ দিতে হয়েছে কেউ বলতে পারেন? সেই স্বাধীনের 50 বছরেও কিন্তু নরেন্দ্র মোদী তুইলা ধরছে। এই শেখ হাসিনা যে নরেন্দ্র মোদীকে আনছে, নরেন্দ্র মোদীকে স্বাধীনের 50 বছরে কেন বাংলাদেশে আনবি? বাংলাদেশে কোনো লোক ছিল না। স্বাধীনের 50 বছর উপলক্ষে নরেন্দ্র মোদী রক্তের উপরে হাইটা বাংলাদেশে আসছে, বাংলার জমিনে পাও রাখছে। মামুনুল হকের মতো হুজুর সে কারাগারে রয়েছে এই স্বাধীনের 50 বছরের উপর।